হৃদয় কি আমার বাড়িতেই থাকে? মানে বেশিরভাগ টাইমে আমি এই একটা কমেন্টই পাই যে সব সময় কেন আমার ভিডিওতে হৃদয়কে দেখতে পাওয়া যায়। মানুষ এটাই বুঝতে পারে না যে যখন আমরা কোথাও যাই বেশিরভাগ টাইমে আমি তখনই ভিডিও বানাই। আর সব জায়গায় আমি কার সঙ্গে যাই? হৃদয়ের সঙ্গে। আর যখন আমার বাড়িতে নিতে আসে তখন আমি টুকটাক ভিডিও বানাই। তাই বলে এই না যে সবসময় আমার বাড়িতেও থাকে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে যখন আমার প্রচুর ভিডিও চাপ থাকে তখন মাঝে মাঝে সময় ওকে একটু ডেকে নিই। আর সবসময় একা একা ভিডিও করা একদমই ইজি হয় না। যেমন আজকে সকাল থেকে পুরোপুরি ল্যাদ খাচ্ছিলাম, কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ আমার হৃদয় ফোন করে বলে যে এক জায়গায় যেতে হবে, আমাদেরকে ভালোবেসে কিছু লোক আমাদের ইনভাইট করেছে। আর সব সময় মতন ঘুরতে যাওয়ার নাম শুনলে আমি তো এক পায়ে রাজি। হৃদয়কে বলেছিলাম এসো, আমি রেডি হয়ে গেছি। বাট ও আসার পরে আমি স্নান করেছি, ভাত খেয়েছি, রেডি হয়েছি, দেন বেরিয়েছি। বাহ, ওকে ওয়েট করাতে একদম আলাদাই শান্তি লাগে। সবকিছু বাদ দিয়ে আজকের আউটফিটটা আমার খুবই কিউট লেগেছিল। হৃদয়ের না, আমার হৃদয়েরটাও ভালো ছিল, কিন্তু আমারটা একটু বেশি ভালো ছিল, তাই না? অলরেডি আউটফিটের লিংক আমি দিয়ে দিয়েছি, তো নো চাপ। আর আজকে শুধু আমরাই না, আমাদের সঙ্গে আরো কিছু মানুষ যাচ্ছিল। আর আমার ভাই তো কোথাও যেতেই চায় না, কিন্তু যেহেতু ও ঠাকুর ভক্ত তো আজকে ওকে যেতেই হলো। তো আমাদের এখানে আজকে ছিল একটা বৈশাখী চড়ক। যিনি চড়ক পুজো করছেন আর যারা বর্ষি ফোটাবে তারাই কিন্তু আমাদেরকে ইনভাইট করেছিল। যদি অন্য কোনো অনুষ্ঠানের জন্য ইনভাইট পেতাম তাহলে ভাবতাম যে যাবো কিনা, বাট এটার জন্য আমরা একবারও ভাবিনি। মানে আমাদের যেতেই হবে। আর যাকে এবার বর্ষি ফোটানো হবে সে কিন্তু এই বছরে অলরেডি 2টো বর্ষি ফুটিয়েছে। মানে আমি সত্যি এমনটা দেখিনি, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। সাথে এটাও জানতে পারলাম যে আরো 2টো বর্ষি ফোটানো বাকি আছে। মানে সত্যি মহাদেবের আশীর্বাদ ছাড়া এগুলো পসিবলই না। আর বৈশাখী চড়ক মানে তোমরা জানো যে উল্টো চড়ক, তো দুদিকে দুবার ঘোরানো হয়েছিল। আর তার থেকে বড় কথা, এই দিন ছিল হচ্ছে আমার জ্বর, মানে অনেকটাই শরীর খারাপ, বাট তার মধ্যেও আমি গেছি। ওখানে কিন্তু মেলাও হচ্ছিল, বাট শরীর খারাপের জন্য বেশিক্ষণ আমরা থাকতেই পারিনি। তো আমাকে বাড়ি রেখে ভাই আবার পাশে একটা দোকান থেকে আমার জন্য ফুচকা নিয়ে এসেছিল। কিন্তু এই তেঁতুলের জল রাস্তায় অর্ধেকটা ফেলে এসছে। ভাই রে ভাই, আমাকে সারপ্রাইজ দিতে এসে আমাকেই খাটাচ্ছে। পাশে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আবার মা গেছিল, মা বাড়িতে ছিল না, তো সবটা আমাকেই করতে হয়েছে। আর যেহেতু আমার শরীর খারাপের জন্য আমরা ওখানে তেমন কিছু খেতে পারিনি, তো এই জন্য বাড়িতে এসে একটু ফুচকা পার্টি হবে। ভাই আমাকে এই জায়গায় 10 টাকার 7খানা ফুচকা দেয়, তোমাকে ওই জায়গায় কয় টাকার কয়টা ফুচকা দেয় আমাকে অবশ্যই জানায় না। ভাই এনেছিল 30 টাকার ফুচকা। এবার যারা অনেকেই আমায় বলেছ যে আমি একটু রোগা হয়ে গেছি, তো হ্যাঁ বলে দিলাম যে আমার জ্বর ছিল, এই কারণে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। জানি না কেন ভিডিওতে ভয়েস ওভার করতে যায় আবার জিভেতে জল বেরোয় যাচ্ছে। হ্যাঁ এটাও ঠিক যে ফুচকা আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু কি বলবো, কন্ট্রোল। আর এদিকে মা সে অনুষ্ঠান থেকে নিয়ে এসছে চাউমিন আর এগরোল। কোনো কিছুই আমার মুখে ভালো লাগছিল না, তো আমি 1 চামচ খেয়ে সবটাই রেখে দিয়েছি। আর এই মাত্র 1 চামচ চাউমিন খেয়ে আমার পেট ভরে গেছে, আর ভাত খাওয়ার জায়গা নেই, বুঝতে পারছো তোমরা? তো মা অনেক জোর করার পরে যখন আমি আর কিছু খাবোই না, তখন মা বললো তাহলে একটু হরলিক্স খেয়ে ঘুমিয়ে যায়। তো রাত 12টার সময় আমি বসেছি হরলিক্স খেতে। হ্যাঁ আমি জানি যে ভিডিওটা হয়তো বোর্ডিং ছিল, কিন্তু তাও ফলো করে রাখো, নাহলে জ্বর ঠিক হবে না।